সুন্দরভাবে বিজনেস করে যাচ্ছেন এবং উনি পজিশনে আছেন স্টার ডায়মন্ড। অসাধারণ বিজনেসের পাশাপাশি উনি আমাদের সঙ্গে আছেন আজকে এই মুহূর্তে। তো আমি এই মুহূর্তে ডেকে নেব আমাদের প্রিয় একজন লেডি আপু, যার কথা না বললে নয়, কায়মা খাতুন লিডারকে। আসসালামু আলাইকুম, কিছু বলার জন্য। অসংখ্য ধন্যবাদ পারুল আপুকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার শাহাদাত হোসেন ভাইকে। আমি আসলে পুরো কথা ভাইয়া শুনি নাই, আমি মাঝপথে এসেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রোগ্রাম আমরা উপভোগ করতে পারতেছি। তো আমি যতটুকু শাহাদাত ভাইয়ের কথা শুনেছি, মাশাআল্লাহ গর্জিয়াস একজন লিডার। আমি মনে হয় প্রথম আজকে ওনার কথা শুনছি, আর মনে হয় ভাইয়ার কথা শুনি নাই। ভাইয়া মেবি দুবাই থেকে আসছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কেমন লাগছিল প্রোগ্রাম? একটু গরম হবে, কথা বলা যাবে? এতক্ষণ ধরে আপনারা চুপ ছিলেন, আমরা কি একটু এখন মানে আমরা যে ডিএক্সএনের প্রোডাক্ট খাই, এটা যে এনার্জি আছে এটা প্রমাণ করব? গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। সবাই খাবার খেয়েছি আমরা? প্রোগ্রামটা আজকে যারা উপভোগ করতে পেরেছেন আপনারা বলেন তো, এই যে ফুলের মালা কারা পায় বলেন তো? কারা পায় ফুলের মালা? যারা বিজয়ী তারা পায়। ধন্যবাদ ভাইয়াকে, অসংখ্য ধন্যবাদ। কারণ দেখেন, আমরা যারা শুধু ডিএক্সএনে না, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমাদের একটা প্রচেষ্টা থাকতে হবে বিজয়ী হওয়ার জন্য। সবাই কি এই ফুলের তোড়াটা পায় বলেন তো? এই ফুলটা কি সবাই পায়? আচ্ছা, যখন আমরা ঘরে বসেছিলাম, আমি আমার কথাই বলি, আমি যখন ঘরে বসেছিলাম আমি কি ফুলটা পেয়েছিলাম? আজকে কি আমার এই ফুলটা পাওয়ার কথা ছিল? আমি কিন্তু আজকে আসারও কথা ছিল না। আপনারা হয়তো বললে বিশ্বাসও করবেন না, আমি এত জ্বরে ভুগতেছি। কারণ আমার বুয়াটা আজকে 5 দিন নাই। আমি পুরো সংসারে কাজ করতেছি, আমি কিন্তু কাজ করি না। ওই জায়গাতে আমি পুরো কাজ করতেছি। পারুল আপু আমার দুপুরেও ফোন করছে, এবং কি আমাকে একটু আগে, আধা ঘন্টা আগে উনি আমাকে ফোন করছে, তখনও আমি কম্বল মোড়ায় শুয়ে আছি। আমার আসার কথা ছিল না। আপু আমাকে অনেক অনুরোধ করছে যে আপু আসেন। তো যাক, আলহামদুলিল্লাহ এসেই আমি যেটা পেলাম, ওই যে মানুষ বলে না যে মেঘ না চাইতেই বৃষ্টি। আলহামদুলিল্লাহ এটা হয়তো আমার ভাগ্যে আজকে হয়তো এই ফুলের তোড়াটা ছিল, রাইট? দেখেন, আমরা আমাদের জায়গা থেকে ফুল কিন্তু সবাই নিতে পারি না, এই ফুল পাওয়ার যোগ্য কিন্তু সবাইও না। আমরা যারা ডিএক্সএন সিস্টেমে আছি, আমরা শুধু ছোট্ট কিছু কাজ করে আমরা এই ফুলের, শুধু ফুল না, আমরা এই যে একটু আগে ভাইয়া কি বললো, গাড়ি বাড়ি ধন সম্পদ হ্যাপিনেস, আমরা তো প্রত্যেকে, আমরা ডাইনামিক টিমের আমাদের গর্জিয়াস লিডার আমারই আপলাইন নুরুল আফসারকে আপনারা চিনেন, রাইট? আচ্ছা, উনি এক রাষ্ট্রে একবার থাকে না, উনি এক জায়গায় গিয়ে উনি ট্রেনিং প্রোগ্রাম করায় না? কেন করায়? ডিএক্সএনের বদলতে, রাইট? এই যে আমাদের হারুনুর রশিদ স্যার, যার কথা ভাইয়া একটু আগে বলে গেল, উনি ব্রেকফাস্ট করে এক জায়গায়, ডিনার করে আরেক জায়গায়, লাঞ্চ করে আরেক জায়গায়, রাইট? আমরা দেখেছি সবাই। দেখেন এগুলো কেন হচ্ছে? এই যে হারুনুর রশিদ ভাই, ওনার কথা যদি না বলি একেবারেই নয়। উনি কিন্তু একটা ফার্মেসি ছিল ওনার এই ফার্মেসিতে উনি কিন্তু অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল, কিন্তু কোনো এক সময় উনি সৌদি আরব চলে যায়। উনি ঋণের বোঝা বইতে না পেরে উনি কাউকে না বলে উনি সৌদি আরব চলে যায়। সৌদি আরব থেকে উনি ডিএক্সএনের দাওয়াতটা পায়। ডিএক্সএনের দাওয়াত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওনার কারণে আমরা বাংলাদেশি যারা আছি আমরাও কিন্তু আজকে ডিএক্সএনের দাওয়াতটা পেয়েছি। ওনার জন্য কি একটা করতালি হতে পারে? হতে পারে একটা করতালি, কারণ উনি হচ্ছে আমাদের আইডল আইকন। দেখেন, এই ধরনের হারুনুর রশিদ যারা হতে চান, যারা হারুনুর রশিদের মতো মালয়েশিয়াতে সেকেন্ড হোম করতে চান, সেকেন্ড হোম আছে লিডারের? আছে, আপনারা জানেন?
বলতে পারবেন কেউ এখানে জানেন? শুধু ভাইয়া জানে, আর কেউ জানে না। মালয়েশিয়াতে ওনার কিন্তু কোম্পানি কে দিছে? উনি নিজে করছে? উনি কি নিজে করছে? উনি নিজে করে নাই, ওনাকে কে করে দিছে? আমাদের ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিউজিন। আমাদের ফাউন্ডারের নাম আপনারা জানেন? জানি, অবশ্যই। আমাদের ফাউন্ডার কিন্তু ওনাকে সেকেন্ড হোম করে দিছে। তাহলে দেখেন উনি মালয়েশিয়াতে এখন আবার কি করছেন, ডিএক্সএন এর মোবাইল সেন্টারও কিন্তু খুলছে। এটা জানেন? দেখছেন? নিউজ দেখছেন? আমরা প্রত্যেকে যদি চাই হারুনুর রশিদ হতে, আমরা প্রত্যেকে যদি চাই নুরুল আফসার হতে, আমরা প্রত্যেকে যদি চাই উসমান গনি হতে, আমরা চাই যদি আলাউদ্দিন সুমন হতে, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক লেডি লিডারও আছে, অনেক লেডি লিডার আছে। এই যে গত আমাদের মার্চে আমাদের যে নারী দিবসের একটা প্রোগ্রাম হয়েছে, আপনারা দেখেছেন। ওই লেডিদের কাতারে আমি একজন অদম ছিলাম, দেখেছেন আপনারা? আমি একজন অদম, ওই 20 জনের কাতারে আমিও একজন ছিলাম, আমিও একজন লিডার ওইখানে ছিলাম। আমাদের বাংলাদেশের লেডিদের মধ্যে আমি একজন আছি। আমরা যারা লেডিরা আছি, আমরা এই যে আমাদের সেলিনা আপু, ওনার কথা কি আপনারা জানেন? সবাই তো পুরুষদের কথা জানেন, নারীদের কথা কেউ কি জানেন? বলতে পারবেন সেলিনা আপু কিভাবে এখানে উঠে আসছে? আজকে সেলিনা আপুর পদবি আপনারা জানেন? বলতে পারবেন কেউ? সেলিনা আপুর পদবি কেউ জানেন? কেউ জানেন না। উনি ডাবল ডায়মন্ড, উনি ডাবল ডায়মন্ড। এই যে সেলিনা আপু ছোট্ট একটা মোবাইল, আগে যে বাটন মোবাইলগুলো ছিল, এই বাটন মোবাইল দিয়ে উনি বিজনেস শুরু করছে। আমরা প্রত্যেকে হলে কি বলতাম যে আমার কাছে বাটন মোবাইল, আমার কাছে কোনো মোবাইল নাই, আমি আমার জায়গা থেকে কোনো বিজনেস করতে পারবো না, কারণ আমার কাছে ফোন নাই। উনি কি করেছে, যাকে জয়েন করিয়েছে ঢাকা, যখন ওনার সাথে আমি কথা বলি, উনি আমাকে বলে যে কাইমা, আমি যখন যাকে জয়েনিং করাতাম, যাকে জয়েনিং করাইতাম তার মোবাইল দিয়ে তাকে জয়েনিং করাইতাম। আমি এত কষ্ট করব? প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে উনি মানুষের ধারে ধারে গিয়েছে। উনি আসছে ঢাকা একটা চাকরির জন্য, শুধুমাত্র একটা চাকরির জন্য আসছে। ওনার বন্ধুর মাধ্যমে উনি ডিএক্সএন এর দাওয়াতটা পায়, তারপর হচ্ছে উনি ওনার জায়গা থেকে উনি বিজনেস স্টার্ট করে। আলহামদুলিল্লাহ আজকে উনি ডাবল ডায়মন্ড। হবে না ওনার জন্য একটা করতালি? আমাদের আরো গর্জিয়াস লেডিরা আছে, আপনারা যারা লেডিরা আছেন, আমাদের নুসরাত জাহান জুই, চিনেন ওনাকে? চিনেন? নুসরাত জাহান জুই আমাদের ডাইনামিক টিমের গর্জিয়াস একজন লেডি। উনি বরিশাল মেহেদিগঞ্জ থেকে। আমরা এত নেটওয়ার্ক পাওয়ার পরেও, এত সুবিধা পাওয়ার পরেও আমরা বিজনেস করি না। আজকে দেখেন নুসরাত জাহান জুই আপু, উনি নেটওয়ার্ক ছিল না, ওনার শাশুড়ি, ওনার হাজব্যান্ড, ওনার এলাকার লোক সবাই কিন্তু ওনার বিপক্ষে ছিল। উনি কি করতো, ঘরের যে চাল আছে না, চালের উপরে মই দিয়ে উঠে উনি কি করতো, ওইখানে বসে উনি জুম মিটিং শুনতো। আপনি কষ্ট করবেন? এরকম কষ্ট করবেন? করবেন? এত স্যাক্রিফাইস আপনারা করবেন? আমরা করব? আমরা বলবো যে দূরে বিজনেসের দরকার নাই। উনি চালের উপরে উঠে উনি জুম মিটিং শুনতো। আজকে উনি দেখেন একটা স্টকিজের মালিক, এবং কি উনি কম্পিটিশনে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকে। দেখেছি আমরা, দেখেছি প্রত্যেকে। আমরা কি চাই না নুসরাত জাহান জুই হতে? আমরা প্রত্যেকে চাই না আমাদের জায়গা থেকে আমরা আমাদেরকে পৌঁছে দেবো সারা বিশ্বের মাঝে? নারীরাও যে কিছু করতে পারি, নারীরাও যে কিছু করা যায়, এটা কি প্রমাণ না? আচ্ছা, আপনারা কি আমাকে চিনতেন কেউ? আপনারা কি আমাকে দেখছেন আগে? কোনোদিন দেখেছেন? শুধুমাত্র এই ডিএক্সএন এর বদলতে আজকে আলহামদুলিল্লাহ সবাই আমাকে এক নামে ডাকে। সে নামটা কি বলতে পারবেন? কাইমা রানী ভাইরাল লেডি লিডার। সবাই এই নামটাতেই ডাকে, রাইট? প্রত্যেকে ভাইরাল লেডি লিডার ডাকে। তো কেন ডাকে ভাই? আমি কি ফেসবুক ভাইরাল? আমি কি টিকটক ভাইরাল? আমি কি আমার জায়গা থেকে আমি নাচানাচি করে ভাইরাল হয়েছি? নো, আমি একমাত্র ভাইরাল হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র ডিএক্সএন। আমি ডিএক্সএন এর প্রচারণা করি না এমন কোনো দিন নাই। আপনারা প্রত্যেকে যারা আমার আইডিতে আছেন, প্রত্যেকে তো দেখেন যে আমি প্রতিদিন 2 থেকে 3টা পোস্ট আমার থাকে না? আপনারা যারা সাকসেস হতে চান, বেশি কিছু লাগবে না, জাস্ট হচ্ছে প্রোডাক্ট ইউজ করবেন, শেয়ারিং করবেন। শেয়ারিং কার সাথে করবেন? ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ভাইবার,
টেলিগ্রাম, এভাবে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসে। আরেকটা জিনিসে অফলাইনে আপনারা কিভাবে করবেন, অন্যান্য বাজে আড্ডাগুলো কমিয়ে দিয়ে পাশের বাড়ির, পাশের রুমের, সামনের ফ্ল্যাটের বা হচ্ছে যার সাথে যেখানে দেখা হচ্ছে অন্য আড্ডা